হ্যালো, মোমেন মোড়ের একটা নতুন ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে দুর্গাপুজোর চতুর্থী, 26শে সেপ্টেম্বর। আর আজকেই আমরা বেরিয়ে পড়ছি হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। আজ দুপুরের পর থেকে ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, বৃষ্টিও হলো। এখন কেমন যেন একটা গ্লুমি ওয়েদার। বিকেল 5টা মতো বাজে। আমরা আজকে আসানসোল থেকে হাওড়া দিল্লি রাজধানী ধরবো, তাই জন্য রেডি হয়ে গেছি। মোটামুটি 5:30 নাগাদ সমস্ত লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। চারিদিকে পুজো পুজো ভাব, চারিদিক সেজে উঠেছে, মা আসছেন তাই। একটা প্রশ্ন আমি খুব পাই, এই যে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোতে প্রায় বছরই আমরা ঘুরতে বেরিয়ে পড়ি, আমাদের কি খারাপ লাগে না? খারাপ একেবারে লাগে না বলবো, একটু লাগে। কিন্তু প্রত্যেক বছর আমরা বেরিয়ে পড়ি এমনটাও নয়। আমরা কোনো বছর পুজোয় থাকি, আবার কোনো বছর পুজোয় ঘুরতে চলে যাই। আসলে আমি আর অনিমেষ এমন দুটো আলাদা জায়গায় চাকরি করি যে আমাদের ছুটি ম্যাচ হয় না। ফলে বছরের অন্য কোনো সময় এতদিনের ছুটি আমরা একসাথে নিয়ে বেরিয়ে পড়তে পারি না। তাই কিছু না কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়, আর আমরা দুজনেই একটু ঘুরে বেড়াতে ভালোবাসি। তাই যে কোনো একটা বেছে নিতেই হয়। যাক, ঠিকঠাক সময়েই আমরা আসানসোল স্টেশন পৌঁছে গেলাম। রাস্তাতে ভীষণ জ্যাম ছিল, পুজো শুরু হয়নি তাতেই। এর মধ্যে মা আর বাবাও স্টেশন চলে এসছে। আর এবারে একটা দারুণ ব্যাপার হচ্ছে, কিছু কারণে মা যেতে পারছে না, কিন্তু বাবা এবার আমাদের সাথে যাচ্ছে। কিন্তু মা আমাদেরকে স্টেশনে সি অফ করতে এসছে। স্টেশনে এসে দেখলাম ট্রেন আসার তো তখনও সময় হয়নি। আমরা খানিকক্ষণ অপেক্ষা করছিলাম যে কোন প্ল্যাটফর্মে দেবে। তারপরে অ্যানাউন্স হলো যে রাজধানী 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমাদের যতদূর সম্ভব আমার মনে আছে আমাদের B2 ছিল, ফলে স্টেশনের একেবারে সামনের দিকে, ধানবাদ যাওয়ার দিকে একেবারে সামনের দিকে। তো আমরা ওখানে চলে গেলাম সমস্ত লাগেজপত্র নিয়ে এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। সাধারণত তো এইখান থেকে এত আগে এসে কখনো কোনো ট্রেন ধরা হয় না। এটা একদম ট্রেন রাইট টাইমে ছিল না। 6:55-তে টাইম, মোটামুটি 7:05 নাগাদ ট্রেন ঢুকলো। আমরা সবাই মিলে ট্রেনে চেপে পড়লাম। রাজধানী আমাদের 3AC-তে টিকিট ছিল। সবাই অলরেডি আগেই ওরা হাওড়া থেকে উঠে পড়েছে, ওরাও দুপুরবেলা বেরিয়েছে, দুপুরে কারুর ভালো করে ঘুম হয়নি, তাই সবাই একটু ক্লান্ত ছিল। রাতের বেলা আর কি একটু সবাই মিলে গল্পগুজব আড্ডা হলো। আর ডিনার তাড়াতাড়ি দিয়ে দেয়। ট্রেনের খাবার রাতের বেলা মোটামুটি ভালোই ছিল, আমার ভালো লেগেছে। ন্যানো সবাইকে পেয়ে ভীষণ খুশি, তার সাথে আমরা চিকেনও নিয়ে গেছিলাম। রাতে সবাই মিলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সকালে উঠে পড়েছিলাম আমি 8টা নাগাদ, আর ন্যানোকেও তাড়াতাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ 8:30 বাজতে না বাজতেই ব্রেকফাস্ট চলে এলো। আর এই সকাল সকাল সাদা বিনা সেকা পাউরুটি ডিম ভাজা, এই ব্রেকফাস্ট আমার একেবারে পছন্দ হয় না। কিন্তু কিছু তো আর উপায় নেই। আমি আর ন্যানো দুজন মিলে এই ব্রেকফাস্টটা শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। ন্যানোর জন্য আমি একটু জ্যাম নিয়ে গেছিলাম বাড়িতে, ও জ্যাম লাগিয়ে পাউরুটি আর অল্প অমলেট খেয়ে নিয়েছিল। এরপর ট্রেন এগিয়ে চললো, আর 10টা নাগাদ একদম রাইট টাইমে আমাদেরকে দিল্লি পৌঁছে দিল। দিল্লিতে আমরা নেমে পড়ে আমাদের এরপর আবার চণ্ডীগড় যাবার ট্রেন আছে দুপুর 2:35-এ, জনশতাব্দী, দিল্লি চণ্ডীগড় জনশতাব্দী। তো ওই ট্রেনটা দেওয়ার কথা ছিল 10 নম্বর প্ল্যাটফর্মে। তো প্রথমে আমরা সবাই মিলেই লাগেজপত্র নিয়ে চলে গেলাম 10 নম্বর প্ল্যাটফর্মে। এমনিতে কোনো অসুবিধা হয়নি, কারণ স্টেশনে লিফট ছিল, তাহলে খুব বেশি ব্যাগপত্র টানতে বা ইয়ে করতে হয়নি। সহজেই আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। এবার ওইখানে পৌঁছে আমরা যে যার মতো নিজের নিজের জায়গা দেখে বসে পড়েছিলাম। এবার দিল্লি স্টেশন তো সবাই জানে এইসব চুরি ছিনতাইয়ের জন্য কুখ্যাত, তাই খুব সাবধান থাকতে হচ্ছিল ব্যাগপত্র নিয়ে। আমরা সবাই নিজের নিজের ব্যাগপত্রের খেয়াল রাখছিলাম। এখানে এসে চিপস, আবার কলকাতা থেকে সন্দেশ আনা হয়েছিল, সমস্ত অল্প টুকটাক খাওয়া হলো। আর ন্যানো এখন বাইরে বেরিয়ে এত দুষ্টুমি করে, আগে বাইরে বেরোলে একটু চুপচাপ থাকতো, কন্ট্রোলে থাকতো, এখন ফাঁকা জায়গা পেয়ে স্টেশনের এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। মানে একটু শান্তি করে বসবো সে উপায় নেই, সমানে ওর ওপর নজরদারি করতে হচ্ছে। যাক, এরপরে আমরা গিয়ে খাওয়া দাওয়াও করে এসেছিলাম, একটা ওয়েটিং রুমেও খানিকক্ষণের জন্য ছিলাম। এরপর আমরা 2:30 নাগাদ আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল জনশতাব্দী, আমরা জনশতাব্দীতে উঠে পড়লাম। জনশতাব্দীতে উঠে প্রথমেই ন্যানোকে চেষ্টা করেছিলাম একটু ঘুম পাড়িয়ে দেওয়া, কারণ দুপুরে খাওয়াটা ওর খুব একটা ভালো হয়নি। কারণ যে আমরা যেখান থেকে খাবার খেলাম আমাদের ভালোই লেগেছিল খাবারটা, কিন্তু একটু ঝাল ছিল, ও খেতে পারেনি। ফলে ওকে সন্দেশ দিয়ে অল্প পরোটা ছিল সেটা খাইয়ে দিয়েছিলাম। আর এই ট্রেনটাতে তারপর ও একটু ঘুমিয়েও পড়েছিল, খুব বেশিক্ষণ না হলেও 1 ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছিল। এই ট্রেনটাতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, স্যুপ,
কফি যা উঠছে আমরা তাই খাচ্ছিলাম। এরপর তো পাঞ্জাব ঢোকার পর কোথায় একটা ছোলে কুলচে উঠেছিল, আমার তো খুব ইচ্ছা করছিল, অনিমেষকে বারবার বলছিলাম যাও যাও নেমে কিনে নিয়ে এসো। তা করতে করতেই দেখি নবদারা নেমেছিল, ওরা সবাই কিনে উঠেছে। ছোলাটা মোটামুটি লেগেছে, কিন্তু কুলচাটা খুব ভালো ছিল। যাক, খুব খাওয়া দাওয়া করতে করতে সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে এই ট্রেন জার্নিটা কখন কেটে গেল বুঝতেই পারলাম না। 6:45 টাইম ছিল চণ্ডীগড়ে, একদম রাইট টাইমেই ট্রেন ঢুকিয়ে দিয়েছে। গতবারে আমরা যখন চণ্ডীগড় এসেছিলাম দেখেছিলাম যে স্টেশনের রিমডেলিংয়ের কাজ চলছে, এবছরও দেখলাম সেই রিমডেলিংয়ের কাজ চলছেই, এখনও শেষ হয়নি। স্টেশন থেকে বাইরে বের হলাম, ওই হোটেল থেকে আমাদের গাড়ি কাটাবার কথা ছিল, সেই গাড়ির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটা গাড়ি আমাদেরকে বারবার করে আর কি টার্ন নিয়ে নিয়ে হোটেলে পৌঁছে দিয়েছিল, ছোট গাড়ি পাঠিয়েছিল, ফলে একবারে খুব বেশি জন ধরেনি। আমরাই ফার্স্ট ট্রিপে গেছিলাম। এই হচ্ছে চণ্ডীগড়ের হোটেল, হোটেল দ্য সিলভার। হোটেলটা কেমন না কেমন সেটা রিভিউ পরের ভিডিওতে আসবে। রিসেপশনটা দেখতে খুব সুন্দর, কিন্তু ওই বলে না প্রচ্ছদ দেখেই কখনো বইয়ের বিচার করা উচিত নয়, সেটাই রিসেপশন দেখে কখনো হোটেলের বিচার করা উচিত না। দেখা হবে পরের ব্লগে, আজকের মতো তাহলে এটুকুই।